নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 15 ও 16 ফেব্রুয়ারি কৃষি ও উদ্যান মেলার আয়োজন করে নদিয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দুদিনের এই কৃষি মেলার মূল বিষয়বস্তু ছিল কৃষি ও উদ্যানজাত ফসলের প্রদর্শনী ও কৃষি ও উদ্যান বিজ্ঞান বিষয়ক আলোচনা চক্র। আজ প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিকেভির উপাচার্য অধ্যাপক গৌতম সাহা। উদ্বোধনী পর্বে বিশিষ্ট অতিথিদের মধ্যে মঞ্চে আলোকপাত করেন আইজারের ডিরেক্টর সৌমিত্র ব্যানার্জি, ক্রাইজাফের ডিরেক্টর ডক্টর GL কর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি সায়েন্স এর ডিরেক্টর ডক্টর BK দাস, আর্টারির ডিরেক্টর ডক্টর প্রদীপ দে, প্রাক্তন উপাচার্য প্রফেসর সরোজ কুমার সান্যাল, বর্তমান উপাচার্য অধ্যাপক গৌতম সাহা, উত্তরবঙ্গ ও বিসিকেভির প্রাক্তন রেজিস্ট্রার প্রফেসর সুনীল কুমার ব্রহ্মচারী, স্থানীয় MLA অসীম সরকার, সয়েল অ্যান্ড ল্যান্ড সার্ভে বিভাগের ডক্টর ফিরোজ রহমান সহ বিশিষ্ট অতিথিবর্গরা। উপস্থিত ছিল প্রায় 700 জনের মতো কৃষক বন্ধু এবং 80টির মতো স্টল। চলে কৃষি প্রদর্শন ও কৃষক কর্মশালা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। অনেক ধন্যবাদ এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যে অঞ্চলে আছি সেই অঞ্চলে অনেকগুলি খুব লব্ধ প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় একটা। আর আমাদের ইনস্টিটিউশন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, আইসার, সেটা একেবারেই প্রতিবেশী ইনস্টিটিউশন। পদ্মকার এই বর্ণাঢ্য যে অনুষ্ঠান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 50 বৎসর পূর্তি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ যারা ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি যে মানুষটির নামে এই কৃষি বিশ্ববিদ্যালয়টি, যার নাম উচ্চারণ করা মাত্রই মস্তক অবনত হয়ে আসে, তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। কৃষি আমাদের দেশের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এই কৃষক এবং কৃষি। এই কৃষি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আপনারা একটু আগে বিদগ্ধজনের বিভিন্ন খুব ভালো ভালো বক্তব্য শুনেছেন। কারণ কৃষক, দেখুন, তাদের উৎপাদিত কিছু ফসল এখানে নিয়ে এসেছে। বর্তমান আমাদের বেঁচে থাকতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, এর সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। তার মধ্যে দিয়ে আমরা যতই উচ্চশিক্ষিত হই আর যাই করি না কেন, আমাদের সঠিকভাবে যদি খাদ্য সম্ভার উৎপাদিত না হয়, আমরা যদি খাদ্যই ঠিক মতো না পাই, তাহলে কিন্তু আমরা যত বড় ডিগ্রিধারী হই না কেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আসলে যে বন্ধ্যাত্ব, যেমন অনেক রোগ পোকা আছে যারা ডিজিজ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেদিকেও নজর দেওয়া দরকার এবং সেটি বিশ্ববিদ্যালয় যথাযথভাবে করছে এবং সেগুলি কৃষকের মাধ্যমে, কৃষি মেলার মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থার জন্য এই কৃষি মেলার প্রস্তাবনা। আয়োজক
অনুষ্ঠানের অংশীদার হওয়া মানুষ। আর সবচাইতে বড় কথা, ছাত্র, কৃষক, এইখানে আজকে যারা এসেছেন তারা আমি আমার এই কৃতজ্ঞতা জানিয়ে একটা জিনিস অনুভব করছি, যাচ্ছে পরিবেশ সব দিক দিয়ে, আয়োজন, ইচ্ছা এবং ক্রিয়াকলাপ ঠিক, কিন্তু প্রকৃতির যে অংশটুকু সেটুকু কিন্তু যারা আজকে আমাদের কথা শুনবার জন্য এতক্ষণ বসে আছেন তাদের চরম পরীক্ষা নিচ্ছেন এবং তারা প্রায় সহস্র বদনে সেই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। সবাইকে এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। বিশেষভাবে স্বাগত জানাচ্ছি দূর দূরান্ত থেকে যেসব চাষি বন্ধুরা আজকের এই কৃষি মেলায় অংশগ্রহণ করেছে। এই আয়োজন যাদের উদ্যোগে হয়েছে, বিগত 1 থেকে 2 মাস ধরে ছাত্র, শিক্ষক, অশিক্ষক, গবেষক প্রত্যেকে এই কৃষি মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রচুর পরিশ্রম করেছে। কারণ প্রত্যেকে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা উচিত, আমরা বলি বিভিন্ন সময়, জলবায়ুর বিশেষ পরিবর্তন আমরা নিজেরাই অনুভব করি। আরে না নেবে না মানে ছেলেপিলে খাওয়াতে পারে না, ফল কিনে খাও, ফল কিনে খাওয়াতে পারে না ছেলেপিলে। এই সেকশনটা পুরো ভেজিটেবল। সরি দাদা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমরা গর্বিত আপনাদের উপস্থিতিতে। আপনারা সবাই জানেন বিশ্ববিদ্যালয় তার 50তম বছরে পা দিয়েছে, সেই উপলক্ষেই এই কর্মযজ্ঞ। এবং বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়গতভাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে রাজ্যের কাছে, দেশের কাছে। সেই দায়বদ্ধতার সেই অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেইভাবে আমরা কাজকর্ম করছি। এবং আগামী দিনে সেই অঙ্গীকারকে সামনে রেখে, দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির উন্নয়ন এবং প্রযুক্তি নিয়ে চাষিদের কাছে যাওয়া, এই কাজগুলো কিন্তু আমরা সাফল্যের সঙ্গে করছি। এবং আগামী দিনে রাজ্য সরকার এবং বিভিন্ন ইনস্টিটিউট আমাদের সঙ্গে আছে, আমরা একসাথে কাজকর্ম করার পরিকল্পনা করছি এবং বিভিন্ন কাজ ইতিমধ্যেই শুরু করেছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে চাষিদের কথা ভেবে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছি। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজকর্ম করছে। আমাদের অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট বিভিন্ন ধরনের ভ্যারাইটি, যেই ভ্যারাইটিগুলো, যে জাতগুলো জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাপ খাওয়াতে পারবে, সেই জাতগুলো চাষিদের হাতে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে। এগুলো আমাদের গবেষণা, আমাদের ছাত্রছাত্রীদের অবদান। এবং আগামী দিনে আমরা এই জিনিসগুলোকে নিয়ে আরও ভাবনা চিন্তা করছি, বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং আমাদের বিশ্বাস আগামী দিনগুলোতে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারব। কতগুলো স্টল এসছে? আজকের অনুষ্ঠানে এখনো পর্যন্ত প্রায় 80টার উপর স্টল আছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটা, আমরা যাদেরকে ইনভাইট করেছি, যাদেরকে আমরা বলেছি, তারা কেউ কিন্তু না করেনি যখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছে। এবং প্রত্যেকের অর্থনৈতিক, মানসিক, শারীরিক সব ধরনের সহযোগিতাই কিন্তু আজকের এই মেলা। আমরা তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা। আর আগামী দিনে 4টে বিষয় নিয়ে যেটা চালু করবো, আগামী দিনে আমরা যেটা করছি সেটা হচ্ছে হাইড্রোফোনিক্স,
নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করা, মাশরুম নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করা, বি কিপিং মানে মৌমাছি পালন নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করা, এবং এইগুলো নিয়ে আমরা চাষিদের ক্ষেত্রে আর কিছু ডিপ্লোমা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। সেটা হচ্ছে এগ্রি ম্যানেজমেন্ট সিস্টেম এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইন এগ্রিকালচার। এই কোর্সগুলো আমরা 6 মাস 1 বছর, এবং অ্যাপ্লিকেশন অফ ড্রোন, এগুলো নিয়ে আমরা কিন্তু ছোটো ছোটো 6 মাস 1 বছরের ডিপ্লোমা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। এগুলো নতুন প্রযুক্তিগুলো যাতে আগামী দিনে কৃষির সঙ্গে সামনের শিক্ষাবর্ষ থেকে এগুলো চলবে। সামনের শিক্ষাবর্ষ থেকে এইগুলো শিক্ষাবর্ষের সঙ্গে নয়, এগুলো আলাদা ডিপ্লোমা কোর্স, কোনোটা 6 মাসের, কোনোটা 1 বছরের, এরকম ধরনের পেইড কোর্স আমরা চালু করছি। প্রোগ্রামটা কবে নাগাদ চালু হয়? টোটাল প্রোগ্রাম ডিপ্লোমা কোর্স এটা আমরা আগামী মাসখানেকের মধ্যেই এই জন্য যার সাথে প্রস্তুতি চলছে, সেগুলো সব কিছু মোটামুটি শেষ, আমরা এর মধ্যে শুরু করতে পারি। আজকে যে সুবর্ণ জয়ন্তী বর্ষের যে কৃষি মেলা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আপনাদের রিসার্চ ডিপার্টমেন্ট থেকে সেকশন থেকে আপনার কিছু আমাদের এই 50 বর্ষ পূর্তি উৎসবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যত রিসার্চ হচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে আমাদের 25টা সারা ভারত সম্মিলিত প্রকল্প, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তত্ত্বাবধানে এবং তাদের আর্থিক অনুদানে চলে, এবং 25% স্টেট গভর্নমেন্ট থেকে আসে, এবং সেখানে সমস্ত সোর্সের বা প্রযুক্তিগত যে প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে যেসব প্রযুক্তি, নতুন ভ্যারাইটি, নতুন শস্য কীভাবে চাষ করা যায়, তাদের টেকনোলজি, সমস্ত কিছুই আজকে এই কৃষি মেলাতে আমাদের প্রদর্শন করা হচ্ছে, যাতে এই মেলা থেকে যারা বিভিন্ন জায়গায় আমাদের থেকে আমাদের কৃষি বন্ধুরা এসছেন, এবং আমাদের যে কোনো হিসাব প্রায় 700 জন কৃষক বন্ধু এসছেন, এবং তারা বিভিন্ন এই যে আমাদের এআইসিআরপি যে প্রজেক্ট থেকে বিভিন্ন তথ্যগুলো বেরিয়ে এসছে গবেষণা সংক্রান্ত, তারা দেখছেন, তাদের সঙ্গে আমাদের যা বিজ্ঞানী আছেন তারা ডাইরেক্ট ওদের সঙ্গে কথোপকথন করছেন, তারা জানতে চেয়েছেন বিভিন্ন প্রযুক্তি দিকগুলো, বিভিন্ন জাত কীভাবে পাওয়া যাবে, বা এইগুলো অনেক কিছু আছে যেসব শস্যগুলো তোলার পর বাজারজাত কীভাবে করতে হবে, এবং বাজারজাত করার আগে তার ভ্যালু অ্যাডিশন বলে কীভাবে মূল্যায়ন করা যায়, অন্যভাবে কী কী জিনিস তৈরি করা যায়, তার উপর যে ধরনের প্রযুক্তিগুলো আসছে সেগুলো নিয়েই সমস্ত কৃষক বন্ধুদের জানানো হচ্ছে। এবং আমাদের এই 2 দিনব্যাপী মেলায় আমাদের শুরু হবে কাল পর্যন্ত সমস্ত কৃষক বন্ধুদের সঙ্গে একসঙ্গে কথোপকথন, তারা কি জানতে চাইছে, এবং আমাদের এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যেসব প্রযুক্তিগুলো বেরিয়ে আসছে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রিজিওনাল রিসার্চ স্টেশন আছে, আঞ্চলিক গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, কাকদ্বীপে রয়েছে, আমাদের বাঁকুড়ায় রয়েছে, ঝাড়গ্রামে রয়েছে, চাকদায় রয়েছে, এবং এই রঘুনাথপুর পুরুলিয়ায় রয়েছে। সেখানেও বেশ কিছু প্রযুক্তি বিভিন্ন জলবায়ুর সঙ্গে এবং বিভিন্ন মাটির সঙ্গে খাপ খাইয়ে যেসব প্রযুক্তিগুলো আসছে সেই প্রযুক্তিগুলো আমরা এখানে তুলে ধরেছি, যাতে সেসব দিকের যারা চাষি বন্ধু আছেন, বিশেষ করে কাকদ্বীপ যেখানে স্যালাইন সয়েলের সমস্যা আছে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতন ড্রাই ট্র্যাক যেখানে আছে, কী কী শস্য করা যায়, কীভাবে করা যাবে, কোন শস্যগুলো কখন করবেন, সেইগুলো নিয়ে আমরা এখানে পরিচর্যা করব, এবং তারা এসছেন তাদেরকে আমরা দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের সারা ভারত যেগুলো RIDF বা RKVI রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা যে প্রজেক্টগুলো রয়েছে, প্রায় 21টা RKVI প্রজেক্ট, 17টা RIDF প্রজেক্ট, সেই প্রজেক্টে যেসব জন্য প্রযুক্তি এবং প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা কীভাবে ব্যবহার করতে হয়, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে রেখে চাষিদের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় আমাদের প্রযুক্তি, সেই ভাবনা চিন্তায় চলছে, এবং আমাদের কন্টিনিউয়াস এই প্রোগ্রাম চলবে। এবং আশা করি এই মেলাতে, এই 2 দিনের মেলায় আমাদের যে প্রধান উদ্দেশ্য, যে আমাদের যে প্রজেক্ট থেকে বিভিন্ন রকম প্রযুক্তি, উন্নত জাতের শস্য এবং তার কীভাবে তার শস্যের পালন করতে হয়, তাদের কীটনাশক কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কখন সার দেবে, কতখানি জল লাগবে, সমস্ত কিছু তথ্য দিয়ে এই 2 দিনে আমার সমস্ত কৃষক বন্ধুকে তুলে ধরবো, যাতে তাদের উপকৃত হন এবং তাদের যেন ফসলে আরও বেশি প্রোডাকশান বাড়ে এবং তাদের ইনকাম বাড়ে।
এই মেন হচ্ছে আমাদের এই উদ্দেশ্য এই মেলার জন্য। একটি ছোট্ট বিষয়ে জানতে চাইছি যে এই সুবর্ণ জয়ন্তী বর্ষে রিসার্চের কোন দিকটা মানে নতুনত্ব এসছে? নতুনত্ব এসছে, বেশ কিছু নতুনত্ব এসছে। যে আগে যে আমাদের পশ্চিমবঙ্গের যে গতানুগতিক চাষ পদ্ধতি ছিল, এখন আস্তে আস্তে আপনারা দেখছেন যে চাষের জমি অনেক কমে আসছে। বিশেষ করে খরিফ ধানে এবার বেশি জোর দেওয়া হয়েছে, বোরো ধান কম করা হচ্ছে। সেখানে বোরো ধানের সময় অন্যান্য কী চাষ করা যায়, আলু কীভাবে চাষ করা যায়, নতুন নতুন পদ্ধতিগুলো বেরোচ্ছে। এবং ফুল কীভাবে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, নতুন নতুন ফুলের জাত এসছে, চাষ করা যায়। আর একটা বিশেষ হচ্ছে যে নতুন শস্যগুলোকে আমাকে ইন্ট্রোডিউস করা। যেমন আগে পশ্চিমবঙ্গে ভুট্টা হতো না, এখন যে পরিমাণে মানুষ ভুট্টা করছে, এখন বিভিন্ন জেলায় কিন্তু এই ভুট্টা চাষ ছড়িয়ে গেছে। এবং সারা ভারতবর্ষে তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে ভুট্টার যে আমাদের উৎপাদন পশ্চিমবঙ্গে বিঘাপতি সবচেয়ে বেশি অন্যান্য রাজ্যের তুলনায়। এর জন্য সারা ভারত যে প্রকল্প চলছে, আইসিআরও কিন্তু অনেক বেশি উৎসাহী পশ্চিমবঙ্গে এই ভুট্টা চাষের উপর জোর দিতে। এর জন্য আমরা নতুন করে এটার উপর অনেক বেশি জোর দিচ্ছি। আমাদের এখানে সারা ভারত গবেষণা, ভুট্টা গবেষণা প্রকল্প চলছে। এর সঙ্গে সঙ্গে আমাদের ঝাড়গ্রামে জানেন যে ক্যাজু নাট একটা বড় প্রজেক্ট, যেখানে এবার ভারতবর্ষে সবচেয়ে বড় একটা ন্যাশনাল পুরস্কার পেয়েছে। আমার দুটো জাত আমাদের এখান থেকে বেরিয়েছে। একটা বনসাই ক্যাজু বেরিয়েছে, ছোট গাছ, প্রচুর ফল আসে। এবং সেই জাত সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয়, অন্য রাজ্যে, ইভেন কেরালাতেও খুব ভালো পরিমাণে উৎপাদন হচ্ছে। এবং এটা আমাদের বড় সাফল্য। এবং তার সঙ্গে সঙ্গে সবজি এবং তার সঙ্গে রয়েছে কন্দ ফসল, ফুল, এদেরও নতুন নতুন অনেক জাত বেরিয়েছে। জাতগুলো হচ্ছে উচ্চ ফলনশীল এবং রোগ পোকা দমনের সহনশীল। এগুলো আছে সবচেয়ে আমাদের প্রধান এই আমাদের 50 বছরের যে প্রধান আমাদের প্রযুক্তিগত দিক থেকে বলুন বা টোটাল যে অ্যাচিভমেন্ট বলুন, এখান থেকে আমরা বেরিয়ে এসছে। এবং এইগুলোই আমরা চাইছি যে 50 বছরের মাথায় আমাদের সমস্ত কৃষক বন্ধুদের কাছে এগুলোকে উৎসর্গ করতে। আপনার নাম পরিচয়? আমার নাম অধ্যাপক জয়ন্ত তরফদার, আমি গবেষণা অধিকর্তা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।